প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। তো বন্ধুরা, আমি ওই দিনকার মেরুলে গিয়েছিলাম একটা কাজে। তো এই কাজে যাওয়ার পর দেখলাম এই জায়গায় একটা মন্দির আছে, এটা আগে থেকেই জানি। তো মন্দিরটা একটু দর্শন করে আসলাম। দেখেন, আমরা ধর্মীয় জিনিসটা হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষের একটা আবেগ। ধর্মীয় জায়গা দর্শন করার জন্য সবাই আবেগ উৎফুল্ল হয়ে থাকে। আমরা সনাতনীয়রা যেমন ধর্মীয় মন্দিরগুলা দর্শন করার চেষ্টা করি, আমাদের মুসলমান ভাই বোনেরাও তেমন তাদের মাজার বা মসজিদ দর্শন করার জন্য আবেগ উৎফুল্ল হয়ে থাকে। তারপর বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের বৌদ্ধের যেই ধর্মীয় দর্শনগুলো আছে ওগুলা দর্শন করে, বা খ্রিস্টানরা তাদের চার্চগুলা দর্শন করার জন্য আবেগ উৎফুল্ল হয়ে থাকে। তো বন্ধুরা, আমি বলবো যে এই মন্দিরটা আমি গিয়েছিলাম অনেক আগে, হয়তোবা তখন 9-এ বা 10-এ পড়ি খুব সম্ভবত। হ্যাঁ, তখন এসএসসি পরীক্ষা দেইনি, আমার এতটুকু স্মরণ আছে। তবে যে ওখানটা অনেক ফাঁকা ছিল, এই যে মন্দিরের ভিতরে যে স্থাপনাগুলো তখন ছিল না, তখন এত স্থাপনা ছিল না। এখন তো অনেক স্থাপনা করছে, মানে এই জায়গাটা ছোট হয়ে গেছে। তখন ওই মন্দিরে কীর্তনে গিয়েছিলাম, একটা কীর্তন হইতেছিল। মন্দিরের পরিবেশটা তখন থেকেই খুব সুন্দর ছিল। এই যে আমি যেই মন্দিরটার সামনে গেছি ওইটা হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণ মন্দির। তো আমি মন্দিরের ভিতরটা করতে পারি না, কারণ তাড়াহুড়ো করে গেছি। আর আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেই জায়গায় যাই ওই স্থাপনাগুলোর একটু ভিডিও ধারণ করে আপনাদের বা মাঝে উপস্থাপন করি, বা ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড দেওয়ার জন্য আমরা এই মন্দির জায়গাগুলো, আমরা যেই জায়গায় যাই এই জায়গাগুলো ভিডিও ধারণ করি। এই জায়গায় বাবা শিবনাথের মূর্তিটা আছে, দেখেন এই জায়গায়, মানে এই জায়গাটা হচ্ছে শিব মন্দির। এই জায়গায় শিবের প্রার্থনা করা হয় বা শিব পূজা দেওয়া হয়। তো যাই হোক, এগুলা ধারণ করার পরে এই যে আমি এখন দর্শন করা শেষ হয়ে গেছে, এখন একটু হিপ হপে আছি, চশমা দিয়ে একদম পাড়ে পুড়ে আছি। আমি একটু এখন মন্দির দর্শন করে আমি বের হয়ে যাব। এমন সময় দেখতেছি যে ওখানে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছিল একটা বাচ্চাকে। মানে অন্নপ্রাশনটা আপনারা বুঝেন কিনা জানি না, যারা আমার সনাতন ধর্মীয় তারা আছেন। অন্নপ্রাশন হচ্ছে মুখে প্রসাদ, বাচ্চার 6 মাস বা 7 মাস হলে তখন ছেলে বা মেয়ে উভয়ের মুখে প্রসাদ দেয়, এটাকে অন্নপ্রাশন বলে। মানে তাকে প্রথম খাওয়ানো হয় ভাত জাতীয় খাবার, এটাকে অন্নপ্রাশন বলে থাকি আমরা। তো এখানে দর্শন করার পর লোকগুলা অনেক করতেছে, আশেপাশে বাজনা বাজাইতেছে। আমিও ঘুরে ঘুরে দেখতেছি, এই যে পিছনে বাজাইতেছে, এই যে বাদ্যকররা বাজনা বাজাইতেছে। কারণ একটা অন্নপ্রাশন করলে কিন্তু অনেক বাদ্যযন্ত্র থাকে। এই যে বাচ্চাটার অন্নপ্রাশন দিতেছে, এই ভিডিওটা একটু ধারণ করলাম। তো কোনো জায়গায় গেলে, কোনো দর্শনীয় স্থানে গেলে আসলে ভালো লাগে, এই জায়গাগুলো দর্শন করতে খুবই ভালো লাগে। তো বাচ্চারা, কারণ যারা অন্নপ্রাশন করায় বাচ্চারা কিন্তু অনেক চিল্লাপাল্লা বা কান্নাকাটি করে। এটা কি কারণে করে জানি না, কারণ আমার ছেলে মেয়ে উভয়ই কান্নাকাটি করেছিল। তো এই যে হচ্ছে আপনার অফিসের, মন্দিরের কমিটি অফিস। তো অফিসটাও দেখতে খুবই সুন্দর করে সাজিয়েছে, গুজিয়েছে। এই জায়গায় বাদ্যযন্ত্ররা বাজাচ্ছে, তারা খালি বারবার আমার দিকে তাকাচ্ছিল। তো আমি বুঝি না যে কি কারণে